This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দুর্গাপুজো শেষ হতেই চন্দননগর, মানকুণ্ড ও ভদ্রেশ্বর জুড়ে শুরু হয়েছে জগদ্ধাত্রী পুজোর উন্মাদনা। সারা বাংলা জুড়ে এই পুজোকে কেন্দ্র করে সৃষ্টি হয় এক অনন্য উৎসব মুখর পরিবেশ। ঐতিহ্য, শিল্পী শৈলিকতা এবং সৌন্দর্যের মেলবন্ধনে চন্দননগরকে এই সময় বলা চলে আলোর শহর। সর্বোচ্চ প্রতিমা, মনোমুগ্ধকর মণ্ডপসজ্জা, নিখুঁত আলোকসজ্জা এবং সাংস্কৃতিক আবহে ভরে ওঠে গোটা এলাকা। মানকুণ্ড, চন্দননগর ও ভদ্রেশ্বরের বিভিন্ন প্রান্তে প্রতিযোগিতামূলকভাবে অনুষ্ঠিত হয় ঐতিহ্যবাহী জগদ্ধাত্রী পুজোর মণ্ডপসজ্জা। এর মধ্যেই বিশেষ আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে মানকুণ্ড স্পোর্টিং ক্লাবের জগদ্ধাত্রী পূজা, যা এই বছরে পা দিল 59তম বর্ষে। এবছরের থিম ঐতিহাসিক অগ্নিস্নান। নামের মধ্যে রয়েছে এক গভীর বার্তা। মাটিকে পুড়িয়ে যেমন টেরাকোটা শিল্পের নতুন সৃষ্টি হয়, তেমনি আত্মশুদ্ধির মাধ্যমে মানুষ খুঁজে পায় নিজের আসল সত্তাকে। সেই ভাবনাকে শিল্পের মাধ্যমে প্রকাশ করছেন বিশিষ্ট মণ্ডপ শিল্পী বিমান সাহা। ক্লাবের সম্পাদক সুভাষ দাস জানিয়েছেন, বিমান সাহা বিগত বছরেও আমাদের মণ্ডপ সজ্জা করে সকল দর্শনার্থীর মন কেড়েছিলেন। এবছর তিনি মাটির শুদ্ধতা এবং ঐতিহ্যের অগ্নিস্নান ভাবনাকে তুলে ধরছেন টেরাকোটা শিল্পের মাধ্যমে। তার সঙ্গে প্রতিমা সজ্জা এক অনন্য বিশ্ব শিল্পকর্ম হিসেবে দর্শকদের মন জয় করবে। দর্শনার্থীদের জন্য পঞ্চমী থেকে উন্মুক্ত থাকবে মণ্ডপ। সকাল থেকে গভীর রাত পর্যন্ত উপচে পড়া ভিড়ে ভরে উঠবে মানকুণ্ড স্টেশন রোড। উদ্যোক্তাদের মতে এই বছরের আনুমানিক বাজেট প্রায় 22 লক্ষ টাকা, যারা প্রতিটি অংশ ব্যয় করা হচ্ছে শিল্পকলা, নিরাপত্তা এবং দর্শনার্থীদের স্বাচ্ছন্দ্যের জন্য। আদির রিপোর্ট, আমার কলকাতা নিউজ। ঐতিহ্যমণ্ডিত জগদ্ধাত্রী শহরের পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আপনাদের মধ্য দিয়ে বাংলা তথা ভারতের বিভিন্ন প্রান্তে আপনাদের এই প্রচারের জিনিস ছড়িয়ে পড়ুক। আরও বেশি মানুষ চন্দননগরের ঐতিহ্য রক্ষা করতে জগদ্ধাত্রী পূজার মুহূর্তে আমাদের মধ্যে এসে উপস্থিত হোক। আমাদের এবার পূজার থিম হচ্ছে ঐতিহ্যের অগ্নিস্নান। যেভাবে মাটিকে পুড়িয়ে টেরাকোটার মধ্যে যে কাজ আপনারা দেখছেন, মাটি পুড়িয়ে যে মাটি শুদ্ধ করা হয়, ঠিক সেইভাবে মানুষকে একটা জায়গায় নিয়ে গিয়ে মানুষের মনকে পরিশুদ্ধ করে
সমাজকে সচেতন করার যে জায়গা, সেই সমাজ সচেতন করারই একটা প্রক্রিয়া। আমাদের 59 বছরের এবছরের পূজার থিম, আমাদের কাজ চলছে, আপনি দেখতে পাচ্ছেন। কোন শিল্পী কাজ করছে? আমাদের বিশিষ্ট শিল্পী মণ্ডপ সজ্জায়, যিনি বিগত বছরে আমাদের পূজা মণ্ডপ করেছেন, সেই সম্মানীয় বিমান সাহা মহাশয় আমাদের 59 বছরের মাতৃ প্রতিমায় মণ্ডপ করছেন। একটা আগ্রহ থাকে মানকুণ্ড স্ফটিকের মণ্ডপ সজ্জা নিয়ে প্রত্যেকটা দর্শনার্থীদের মনে। কি বার্তা দেবেন দর্শনার্থীদের? প্রথমেই বলি, এটা মানকুণ্ড স্পোর্টিং ক্লাবের পুজো নয়, এটা সমগ্র মানকুণ্ডবাসীর পুজো। যেহেতু মানকুণ্ড স্পোর্টিং ক্লাবের সামনে হয়, তাই অনেকেই ভুল করেন মানকুণ্ড স্পোর্টিং ক্লাব বলে। আমাদের বার্তা, সকলে মিলে মিশে বাংলার যে শান্তি বজায় চলছে সমস্ত দিকে, সেই শান্তিকে সঙ্গে নিয়ে আমরা উন্নয়নের দিকে এগিয়ে যাব। আনুমানিক বাজেট কত এবারে? আমাদের আনুমানিক বাজেট প্রায় 22 লাখ টাকা। কি কবে থেকে উন্মুক্ত করে দেওয়া হবে দর্শনার্থী? আমাদের পঞ্চমীর দিন রবিবার 26 তারিখ জনসাধারণের উদ্দেশ্যে এই পূজা মণ্ডপ খুলে দেওয়া হবে। প্রতিমা কে করছে এবারে? প্রতিমা আমাদের অসিত পাল, বিশিষ্ট শিল্পী। সাজসজ্জা? সাজসজ্জা আকাশ পাল।